নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। কলার থোড় তো আপনারা অনেকেই খেয়েছেন। আজকে একটা নতুন ধরনের কলার থোড় রান্না করব সজনে পাতা দিয়ে। সেই জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর তার সঙ্গে কাঁচা তেঁতুলের টক করব। এই সময়টা কাঁচা তেঁতুল প্রচুর পাওয়া যায়, আর কম বেশি আমরা সকলেই টক খেতে খুব পছন্দ করি। সেজন্য কাঁচা তেঁতুল মাছ দিয়ে টক করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সজনে পাতা তুলতে এসেছি, কচি কচি সজনে পাতা হয়েছে গাছে। আপনারা যদি সজনে পাতা দিয়ে কখনো কলার থোড় খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমে সজনে পাতাগুলো কেটে নেব, তারপরে থোড় আর মাছটা কাটবো। ডাটাগুলো ফেলে দেবো, শুধু পাতাগুলোই নেব। থোড়টা ছাড়িয়ে ধুয়ে নিয়ে কাটবো, কাটার পরে আর ধোবো না, তাহলে জল বেরোবে। এবার ঝিরি ঝিরি করে কুচিয়ে নেব। থোড়গুলো সব কেটে নিয়েছি, এবার হাত দিয়ে ভালো করে চটকে কিছুক্ষণ রেখে দেব। তাহলে থোড়ের যে একটা জল আছে সেই জলটা বেরিয়ে যাবে, আর থোড়টা একটু নরমও হবে। থোড়টা চটকে রেখে দেব, দিয়ে মাছ কাটবো। ততক্ষণে থোড়ের জল ভালোভাবে ঝরে যাবে। এই চিংড়িগুলো দিয়ে আজকে থোড়টা রান্না করব। লবণ হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেব। তেঁতুলটা সেদ্ধ করে নেব, ঠান্ডা হতে লাগবে ততক্ষণে রান্না করতে করতে। তেঁতুলগুলো ধুয়ে দিয়ে দেবো জলের মধ্যে। থোড় রান্না করার জন্য তেলের মধ্যে 5 ফোড়ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে সজনে শাক দিয়ে দেবো।
থোড়, এবার লবণ, হলুদ আর চিংড়ি মাছ দিয়ে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। তেঁতুলগুলো ভালো করে চটকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, থোড়টা ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব। থোড়ের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। থোড় রান্না হয়ে গেছে, এবার তুলে নেব। এবার টকটা বসাবো। শুকনো লঙ্কা, সরষে আর পাঁচফোড়ন। এবার আলুগুলো দিয়ে এবার টক জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার টকটা ফুটিয়ে নেব। টকটা হয়ে এসেছে, স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। টকটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটি পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।